গার্ডার এবং পিলারের মাঝখানে থাকে বেয়ারিং প্যাড। এটা দেওয়া হয় সুষমভাবে ওজন বন্টন ও কম্পন শোষণ করতে। বলছি, ঢাকা মেট্রো রেলের ব্যবহার করা হয়েছে সেই রাবারের বেয়ারিং প্যাড। এই প্যাড বিশাল ওজনের গার্ডারের নিচে থাকার ফলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে কম, দুর্ঘটনার হারও একেবারে কম। এত কিছু হওয়ার পরেও কয়েকদিন আগে দুপুরে ফার্মগেট সংলগ্ন 433 নম্বর পিলারের বেয়ারিং প্যাড এক পথচারীর মাথার উপর পড়ে। বেয়ারিং প্যাড ওজন প্রায় 150 কেজি হওয়ার কারণে পথচারী সঙ্গে সঙ্গে মারা যান এবং তার পার্শ্ববর্তী থাকা দুজন আহত হন। মৃত্যুর খবর যখন রাজদরবারে পৌঁছলো, তারা 5 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে দায় মুক্তির ভাব নিয়ে চায়ের কাপে পরবর্তী চুমুক দিয়ে এত বড় একটা ঘটনাকে জাস্ট দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করলো। কিন্তু এটা কি আসলে দুর্ঘটনা, নাকি নির্মাণকালীন দুর্নীতি এবং পরবর্তী রক্ষণাবেক্ষণের অবহেলার ফলাফল? হঠাৎ বেয়ারিং প্যাড সরে খসে পড়েছে, নাকি একটু একটু করে সরতে সরতে ভূপাতিত হয়েছিল? পর্যাপ্ত গাইডলাইন মেনে কি ইনস্টলেশন করা হয়েছিল, নাকি চৌকির পায়ার নিচে যেমন করে আমরা ইট দেই বেয়ারিং প্যাড গুজে দিয়ে দায় সারা হয়েছিল? এগুলোর উত্তর খুঁজে পাবেন না। যে দেশে একজন মানুষের মৃত্যুর দাম মাত্র 5 লাখ টাকা, সে দেশে কখনো এসব গুরুত্বপূর্ণ স্থাপনার আলাদা নজর দেওয়া হবে না। মরুক, ক্ষতিপূরণ তো 5 লাখ টাকা, এটা কোনো ব্যাপার? এগুলি হচ্ছে আমাদের দেশে। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে টাইফয়েডের ফ্রি টিকা দেওয়ার জন্য জোরাজোরি করা হয়, কিন্তু জীবনের তাগিদে রাস্তায় চলাচলের করা মানুষদের জীবন রক্ষার্থে ন্যূনতম সেফটি নিশ্চিত করা হয় না। এ কোন পাগলের দেশে আমরা আছি? কোন ছাগলের পাল দেশ চালায়? বুঝলাম না তো। শরিয়া আইন কি বলে জানেন? অনিচ্ছাকৃত ভাবে কারো দ্বারা কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে 100 উট বা তার সমপরিমাণ অর্থ প্রদান। বর্তমান এর বাজার মূল্য কত জানেন? কম করে হলেও 25 কোটি টাকার উপরে। এরপরও তোমাদের শরিয়া আইন ভাল লাগে না, ভাল লাগে মৃত্যুর পরে ভিক্ষার মতো 5 লাখ টাকা নিতে। কি বলবো, আসলে ধরেন এই ঘটনাটা যদি একটা কোম্পানির হইতো, ধরেন ওই মেট্রো রেলটা কোন এক কোম্পানি বানাইছে বা কোন এক কোম্পানির, মানে এক কথায় আমাদের দেশে যেমন বিল্ডিং বানানো, ধরেন এক বিল্ডিং এর মালিকের, একটা বিল্ডিং এর থেকে এইটা পরে একটা মানুষ মারা গেছে, তখন কি করতে জানেন সরকার? বিল্ডিং এর কাজ বন্ধ থাকতো দীর্ঘদিন, আর হয়রানির তো শিকার মানে শেষ নাই। পথচারী মারা গেছে, তার ক্ষতিপূরণ পাইতে অনেক সময় লাগতো, আর যার বিল্ডিং থেকে পড়ছে তারও মনে করেন যে মার্ডার মামলা খেয়ে যেত। তাহলে গভর্নমেন্ট কেন মার্ডার মামলা খাবে না? আমার কথা হচ্ছে এটা, গভর্নমেন্টের নির্মাণাধীন মেট্রো রেল তাদের অবহেলার কারণে পরে একজন পথচারীর মৃত্যু হয়, আর সেইখানে কি করে তারা 5 লাখ টাকা মানে ঘোষণা করে দায় সারা হয়ে যায়। সেও তো একজন বাবা, তারও তো 2টা সন্তান আছে, তারও একটা ফ্যামিলি আছে, তাদের দায়িত্ব কে নিবে? এই ঘটনায় হাজারো মানুষের চোখে পানি এসেছে, আর আমাদের দেশ নায়ক যারা আছে, যারা দেশ চালাচ্ছেন, তারা কি করলো? 5 লাখ টাকা ঘোষণা করে দায়মুক্ত হয়ে গেল। মানে এটা কি ভাই? আমার ট্যাক্স, আমার ভ্যাট আমি যে দেই, সেই টাকায় আমি বিনিময় কি পাই? এদেশে কিছুই তো পাই না। নিজের সেফটি যদি এতটুকু নিশ্চিত না করতে পারেন, তাহলে কি হবে? অথচ দেখেন এই দেশে হাজার হাজার পথ শিশু আছে যাদের খোঁজ খবরও গভর্নমেন্ট রাখে না। আমরা তো দূরের কথা, অন্য অন্য দেশে বেকার ভাতা পর্যন্ত পাই, তো আমরা সেটা পাইলাম না। তারপরেও আমাদের পথ শিশু তো অন্তত খাবার 3 বেলা পরিপূর্ণভাবে পাওয়ার কথা, তাও তো পায় না। একটা জিনিস স্থাপনা করবেন, সেটা থেকে পরে একজন মানুষ মারা যাবে, তার মৃত্যুর জন্য 5 লাখ টাকা দায় মানে সারার মতো একটা ঘোষণা করে দিবেন। ভালো হইতো সিস্টেম ভাই। মানে এদেশে আমরা জন্মগ্রহণ করেছি মরার জন্য, নিজেদের সেফটি ছাড়া। বিষয়টা প্রতিপক্ষ না ভেবে একটু নিজে ভাবুন যে ওই লোকটার জায়গায় যদি আপনি থাকতেন কি হইতো।